Hey guys, good morning. Welcome back to our channel which is Deepa Mojumdar আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। আজ হচ্ছে সংক্রান্তি সকালবেলা, কাল ছিল মেরামেরি, যেটার ব্লগ অলরেডি আমাদের চ্যানেলে পোস্ট হয়ে গেছে। বাট আমি জানি না ক্যামেরার দিকে আমি এরকম করে ভূতের মতন কেন তাকিয়ে আছি। উঠে গেছি, উঠে তো চোখে ঘুম ঘুম করছে, কয়েকটা দিন থেকে ঘুমটা ভালো করে কমপ্লিট হচ্ছে না। আর এবার এখানে চা খাচ্ছি, ননদ এক কাপ চা বানিয়ে দিল, লিকার চা। চাটা খেয়ে তারপর স্নানে চলে যাব, গরম জল বসিয়ে এসেছি। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। চলো আমি স্নানে যাই আর গিয়ে দেখি মা ও বাড়িতে কি করছে। হ্যালো, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। এই হচ্ছে আজকে আমাদের মকর সংক্রান্তির পুজো। তুলসী তলায় একটু খই, দই, ফল, মিষ্টি, পিঠে সবকিছু দিয়ে, জল ফল সবকিছু দিয়ে তুলসী তলায় একটা ভোগ দেওয়া হয়। আর তুলসী তলায় একটু সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি। হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে। ধুনো জ্বালিয়েছি, এবার একটু গান টান করবো, একটু কীর্তন করব। তো ঠাকুর এই যে বসে আছেন, আর ঠাকুরকে সবাইকে একটু সেবা দেওয়া হয়েছে। এই যে পিঠে, ফল, খই, চিড়ে, দই, মিষ্টি সব কিছু দিয়ে। এই যে গোপালের নতুন ড্রেস সেদিন এনেছিল না গো, গোপালের নতুন ড্রেস পরেছে। খাও গোপাল। সব ঠাকুরকে একটু খই, চিড়ে, দই, পিঠে, ফল, মিষ্টি সব কিছু দিয়ে মুখ দেওয়া হয়েছে। গুড মর্নিং। তো আমি এবার স্নান করে এসে মায়ের দেওয়া এই কাফতান নাইটিটা পরে নিয়েছি। এবার অল্প একটু সাজুগুজু করব, তারপর আমাদের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি তৈরি হয়ে গেছি, একটা হলুদ কালারের শাড়ি পরে। কেন পরেছি সেটা বলছি। আপাতত আমাদের ঠাকুর ঘরে পুজো টুজো দেওয়া শেষ, মা ভোগ নবীদেও ভেঙে দিয়েছে। এবার মা বাইরে তুলসী তলায় ভোগ দিয়েছে, গর্ণিতার ছবি বসিয়েছে, মাও হলুদ রঙের শাড়ি পরেছে। কেন কি আমরা সবাই মিলে পাড়াতে বেরোবো নগর কীর্তন নিয়ে, যেটা প্রতি বছরই আমাদের শ্বশুরবাড়ির পাড়াতে সব কাকিমণিরা, পাড়ার কাকিমণিরা, মা বাবা সবাই বেরোয়। তো এবার পাড়ার কাকিমণিরা বিশেষ করে এসে আমাকে ডেকে বলে গেছে যে বৌমা তুমি কিন্তু আমাদের সাথে একটু বেরোবে। হ্যালো, হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে। আমিও নতুন নাইটিটাই পরেছি, এই নাইটিটাও নতুন। তো এর জন্য ভাবলাম যে একটু সামনে এসে তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো, বেশি বক বক করবো না, কিছু বলার নেই। ওই পৌষ সংক্রান্তিটা তোমরা কে কি করে কাটাও, কিভাবে কাটাও, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমরা কিভাবে কাটাই সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছো, আর তোমরা কি করছো সেটা তো আমি দেখতে পাচ্ছি না। তার জন্য তোমরা কমেন্ট করে জানাবে, আমার খুব ভালো লাগবে। ঠাকুর পুজো টুজো করে এসে এবার ঠাকুর এখানে মা বাবাকে বসিয়ে পিঠে টিঠে সব দেওয়া হয়েছে, খই, চিড়ে, দই, মিষ্টি সব রকমের। আমি আমার বিয়ের পর থেকে দেখতাম শাশুড়ি মা এরম শ্বশুরমশাইয়ের ছবি বসিয়ে এরম দিত। তো এখন তো শ্বশুরমশাইও নেই, শাশুড়ি মাও নেই, তো দুজনকেই একদম পাশাপাশি বসিয়ে দুজনকেই দিয়েছে। প্রতি বছরই দিয়ে, এরকম প্রতি বছর দিয়ে যাব। আর মা কি বলছো? মা এটা নতুন ড্রেস, ওয়াও, জিন্স পরেছো, আবার নতুন গেঞ্জিও পরেছো। জাম্মা এনেছিল এটা? জগন্নাথ, হ্যাঁ জাম্মা এনেছিল না এটা। এই দেখো জগন্নাথের নতুন গেঞ্জি পরেছে, এটা পুরীর থেকে এনেছিল মৌ। আর জিন্স পরেছে। ছাড়ো জামাটা, ছাড়ো দেখি, সবাইকে দেখাই। ওয়াও, সেদিন এনেছিল মা এটা না, নতুন ড্রেসটা, সোয়েটার। ঠাম্মা দাদুকে নন করেছো? সবাই কিন্তু নতুন ড্রেস। এই যে নতুন ড্রেস, এই যে নতুন ড্রেস, এই যে নতুন ড্রেস। ওরে বাবা, নেতা মন্ত্রী। আদুর নতুন ড্রেস, সবাই নতুন ড্রেস। আদুর গেঞ্জিটাও নতুন না রে। পিঠে পুলি খাওয়া শুরু হয়ে গেছে। নতুন নাইটিটা বললে না কেন? নেই, এই ক্যামেরার সামনে, ক্যামেরার সামনে মিথ্যা কথা বলবে না। তো কীর্তন সবাই চলে এসছে আমাদের বাড়ি থেকে, এবার সব পাড়া ঘুরে এসছে। এবার আমাদের বাড়িতে এখানে কীর্তন করা হবে, লুট দেওয়া হবে, তারপর একের পর একের সবের বাড়িতেই যাওয়া হবে। তো সবাই গান গেয়ে গিয়ে পুরো নগর কীর্তন যেটাকে বলে সবাই করে। তো তোমরা একটু দেখো কীর্তনটা আর এনজয় করো।
আমাদের চলে এসেছি আর পিঠে পুলি খাচ্ছি আর কোমরে পিঠে একটু রোদ্দুর লাগছে, বেশ মজা। কেন এদিকে এসেছে আরেকজন। হ্যাঁ ও বাকি ছিল, ও চলে এসেছে। সব এখনই পড়ে যেত রে, বেশি পাকা পাকা কথা বলে। আচ্ছা বস বস, ভালো করে বস। আজকে মনে হয় আমাদের বাড়িতে প্রথমবার সংক্রান্তির দিন দুপুরবেলা এত রান্না হচ্ছে। আমার বিয়ের পর থেকে সংক্রান্তির দিন রান্নাই হয় না, কেননা আগের দিনে রান্না বান্না থাকে, তারপরে আমরা মন্দিরেও চলে যাই। তো এবার তো আগের দিন মাছটার কিছু রান্না হয়নি, তার জন্য এই যে এখানে মাছ না গো, এই দেখো তোমাদের আঙ্কেল যে মাছ নিয়ে এসছে, মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল হবে। তারপরে আবার এই পাশে মাংসও নিয়ে এসছে, মানে কালকেরটা আজকে হচ্ছে। এটা হয়েছে মাছের তেল ভাজা, বাবা অনেকখানি তেল ছিল না গো। মাছের তেল ভাজা, আবার হয়েছে এখানে মাছ ভাজা। সবাই বলছে এবার তো লাস্ট মূলো দিয়ে খেয়ে নেবে। আমার বর তো খুব ভালোবাসে মাছ ভাজা দিয়ে, মূলো দিয়ে। মাছের তেল ভাজা হচ্ছে, মাছের ঝোলটা হচ্ছে, তারপর মাংস হবে। মেয়ের জামাই আসবে, মেয়ে বাড়ি চলে এসছে আর নতুন ড্রেস পরে এইভাবেই চলে এসছে বাইকে উঠে। জামাই এসছে, শুনতে পারলে মানে চশমা পরে আছে দেখে, মানে ব্লগ করছে দেখে তার জন্য চশমা পরে আছে। আর ওই দেখো হার্ট শেপের জাম পিঠে বানিয়েছে জামাইয়ের জন্য। জামাইয়ের শাশুড়ির হাতে জাম পিঠে খেতে পছন্দ করে, তো এখানে মানে প্লেট সাজিয়ে জামাইকে পিঠে খেতে দেওয়া হয়েছে। আর আমি তো একদমই পছন্দ করি না মিষ্টি, তো আমাকে মিষ্টিমণি এই যে ছানার পিঠেটা বানিয়েছে, সেটা বললো মামনি ফার্স্ট টাইম বানিয়েছি, প্লিজ একটু খেয়ে দেখো। তার জন্য আমাকে ভেঙে একটু মুখে দিলাম, খেলাম, সত্যি ভালো হয়েছে, বাট আমার মিষ্টিটা এতটা পছন্দ না। আরেকটা জিনিস দেখো, বীরও চলে এসছে। সবাই সংক্রান্তির দিন বাড়ি আসবে না, আর বৌমনি আসেনি, বৌমনি পিরিয়ড ছিল তার জন্য আর আসেনি। তো বীর আজকে স্টে করবে, তো বীরকে আসার সাথে সাথে মিষ্টিমণি একটু পিঠে খাইয়ে দিল। আর আমার বরের অন ডিমান্ড চিতই পিঠে, মানে খোলা পিঠে, আমাদের ভাষায় বলে খোলা পিঠে বা চিতই পিঠে, তো সেটা আমার বরকে মা গরম গরম বানিয়ে দিল ক্ষীর দিয়ে। তো সেটাই ও খাবে এখন। মানে ও অ্যাকচুয়ালি টিভিতে একটা রেসিপি দেখছিল হঠাৎ করেই, মানে যাওয়ার সাথে সাথে। তো মামা জিজ্ঞেস করে তুমি খাবে, বললো হ্যাঁ। এই দেখো কতটা সফট হয়েছে আর কতটা মানে ফুলে হয়েছে, জিনিসটা ফুলেও গেছে, সফটও হয়েছিল। আমি শুধু নুন দিয়ে আর চা দিয়ে খেয়েছি, কেন কি আমি মিষ্টি পছন্দ করি না। আর এবার সব শাশুড়িদের নিয়ে জামাই লুডো খেলতে বসেছে। মায়ের সবসময় একটা ডিমান্ড থাকে যে তোর বরের সাথে লুডো খেলবো। মা না লুডো খেলাতে ভীষণ এক্সপার্ট, তো তার জন্য ওরা ওইদিকে লুডো খেলছে আর আমি এইদিকে বাটার চিকেনের প্রিপারেশন করছি। সবাই চেপে ধরেছে আমাকে যে বাটার চিকেন খাবে, অনেক কষা মাংস খেয়ে নিয়েছে। কথা ছিল চিলি চিকেনের, বাট এদিকে কি বলে নান হচ্ছে, বেবি নান হচ্ছে, তো বেবি নানের সাথে চিলি চিকেনটা মানাবে না, তো বাটার চিকেন আমি রান্না করছি। অলমোস্ট সব কিছু শেষ। আর এদিকে ছোটদা কাকু আবার হাঁসের ডিম এনেছে, কেন কি জামাই এসছে বাড়িতে। তো হই হুড়ুস্তুল খাওয়া দাওয়া, মানে ও আর আমি বাড়ি গেলে এখনও সেই হই হুড়ুস্তুল। তো এক হাতে ভিডিওগুলো করছি, একটু ক্লিপিংসগুলো নড়ে চড়ে গেছে, কেউ কিছু মনে করো না। আর আমি যে কাল গাজরের হালুয়া বানিয়েছিলাম, তো সেটা বাবার জন্য নিয়ে এসেছি, বাবাকে একটু টেস্ট করাবো। আমার বাবা মিষ্টি খেতে মানে বরাবরই ভীষণ পছন্দ করে, আর আধুনিক কিছু ডিশ খেতে প্রচণ্ড পছন্দ করে। তো গাজরের হালুয়া বাবার আই নো ডেফিনেটলি প্রচণ্ড ভালো লাগবে। তো বাবাকে এনে অনেকটা রাত্র হয়ে গেছিলো জানো, বাবা দোকান লাগিয়ে এসে বাবাও শুধু এখন লুড্ডুর আড্ডাতে বসবে আর কি। তো বাবাকে বললাম আসো আমি একটু খাইয়ে দিই, বলে যে অল্পখানি দে মা, আমার একদম পেট ভরে গেছে। আমি যে অল্পই এনেছি বাবা, তো অল্পই খাও তুমি, তোমাকে আমি এতটা দেবো না, কেন কি প্রচণ্ড রিচ থাকে। তো ভালোবাসা দেখে অল্পই নিয়ে গেছি, বেশি করে নিলে তো খেলে ক্ষতি করবে, তো তাই আর কি। তো এইটুকুনি থেকেই সবাই অল্প অল্প করে টেস্ট করেছে, ভীষণ টেস্টি হয়েছে, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে অ্যাজ ইউজুয়াল আমার বরের মতন। এদিকে আপ্পু এসেছিলো, আপ্পুর মুখে কিন্তু দিচ্ছিলাম, তো এইভাবে ক্যামেরাটাও ধরে আছে। মানে মানে যেটা কালকে হয়নি আজকে, মানে পুরো সকাল থেকে সেই হইচই। দুপুরবেলা তো মাছ ভাজা, মাছের তেল ভাজা, মাছ সব কিছু হয়েছে, মাছের ঝোল। আর রাত্রিবেলা এই দেখো বাটার চিকেন হয়েছে, মেয়ে এসে করেছে, সঙ্গে ও হেল্প করেছে। বাটার চিকেন খুব সুন্দর সেন্ট হয়েছে গো। তারপর এইদিকে হচ্ছে এই যে এটা হচ্ছে হাঁসের ডিমের কারি, এটা একটু হাফ হাফ করে করেছি জানো, এটা এরকম করে করলে না টেস্ট হয় খেতে, তাই না?
গোটা গোটার থেকে না এরকম কেটে হ্যাঁ কেটে একটু ভাজা টাজা করে করলে পরে এটা খেতে খুব ভালো হয়। আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। মায়ের না একটা রোগ হয়েছে। কি রোগ হয়েছে যেন? পিঠে রোগ। এতদিন এত পিঠে বানাচ্ছিল, সব কিছুই তো তোমরা ভিডিওতে দেখেছো। মা পিঠে খেতে পছন্দ করে আর মিষ্টি খেতে প্রচণ্ড পছন্দ করে। তো পিঠে আর মিষ্টি এই একটা সপ্তাহ ধরে অল্প খাক আর বেশি খাচ্ছে, তো তার জন্য পেটে ধরে গেছে জানো, সেটা কিছুতেই শিকার যাবে না। তো বাবা মাছ এনেই পেটি বের করে রেখেছিল, বলেছিল এই পেটিটা কিন্তু আমার জামাইকে দেবে। তো সেই মাছ ভাজা দিয়ে খেলো, তারপর মাছ তরকারি আরও অনেক কিছু ছিল, ডিম কারি ছিল। খাওয়া দাওয়া করার পর এদিকে গরম গরম বেবি নান ভেজে ভেজে দিচ্ছিল। তো বেবি নান খাচ্ছিল আর সাথে আমার বানানো বাটার চিকেন। ভীষণ নাকি খুব টেস্টি হয়েছে, সেটা শুনেই আমি প্রচণ্ড খুশি। যাই হোক, অনেক দিন পর বাটার চিকেনটা রান্না করলাম, সবাই খেয়ে খুব ভালো বললো। বীর, আকাশ, আমার বর সবাই মিলে আমাকে চেপে ধরেছে যে আজকে না কিছু না কিছু করেই বাটার চিকেন তৈরি করতে হবে। বলো, এদিকে তাকা। খাওয়া দাওয়া করছে আর বাকিরা রয়ে গেছে, বলছে নাকি পাতাতে খাবে, পিকনিক বলে কথা। তো বেবি নান দেখছে করে তোমাদের দেখিয়ে দেখিয়ে ব্লগটাকে এন্ড করছি। লোভ দাও, এখন আর লোভ লাগবেও না, খাওয়া দাওয়া করে হজম হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই ছিল। আজকের ব্লগটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই রইলো। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।